হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এগেন। আমি অমৃতা খান এবং আজকে আমি একটি সোশ্যাল মিডিয়ার পোস্টার ডিজাইন করে দেখাবো ইলাস্ট্রেটরের সাহায্যে। এটি কোনো ব্র্যান্ড বা কোনো ক্লায়েন্টের জন্য না, এটি সম্পূর্ণ আমার পার্সোনাল ডিজাইন। ভিডিও স্টার্ট করার আগে আমি সবাইকে বলতে চাই যে তোমাদের লাইকস, কমেন্টস এবং সাবস্ক্রাইবস এই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে খুবই সাহায্য করে। তো এখনও যদি তোমরা কেউ সাবস্ক্রাইব না করে থাকো তো please hit that subscribe button and join us on this adventure. Alright, thank you for your patience. Now let's jump into today's video. এটা যেহেতু একটি ফ্যাশনের পোস্টার ডিজাইন হবে, তো সবার আগে আমার যেটা দরকার সেটা হলো মডেলস, এবং আমার পার্সোনালি যেটা পছন্দ খুবই সেটা হলো পিক্সেলস। এখান থেকে ফ্রি ছবি, প্রচুর হাই কোয়ালিটির পিকচার্স ফ্রিতে পাওয়া যায়। এর মধ্যে ছবিগুলো আমার ভালো লাগবে, সেটা আমি ডাউনলোড করে নেব এবং পরে সেটা দিয়ে কাজ শুরু করব। আমার এই মেয়েটার ছবিটা খুবই ভালো লেগেছে, কিন্তু এই যে ড্রেসটা আছে আমার মনে হয় না এই ড্রেসটা কোনো শীতকালকে রিপ্রেজেন্ট করছে। ওভারঅল ছবিটা কিন্তু খুবই সুন্দর, কারণ এখানে প্রচুর সুন্দর কালার কম্বিনেশন আছে। এই পিকচারটাও খুবই সুন্দর, এর কালার্সটা খুবই ভালো। তাছাড়াও এই ছেলেটা যে জ্যাকেটটা পরে আছে এটা অনেকটা মানে শীতকালের যে কোট টাইপের যেগুলো হয়, শীতের কোট, তো অনেকটা সেরকম লাগছে। তো এটা যেতে পারে, এটা নিয়ে ডিজাইন শুরু করা যাক আপাতত। প্রথমে আমি গুগল থেকে পেজের সাইজটা কপি করে নিলাম এবং এটাকে ইলাস্ট্রেটরে আমি দিয়ে নতুন একটা পেজ ক্রিয়েট করে নেব, যে পেজের উপরে আমি পুরো ডিজাইনটা করব। ওকে, তো আমি এবারে একটা ওভাল শেপ এঁকে নিয়েছি এবং এই শেপটাকে আমি এবার ক্লিপিং মাস্ক করব। ক্লিপিং মাস্ক করার পরে আমি ইমেজের যে পার্টিকুলার এরিয়াটা পাচ্ছি এবং এই এরিয়াটুকু নিয়েই আমি আমার বাকি ডিজাইনটা কন্টিনিউ করব আর কি। এবারে আমি ইমেজের ব্যাকগ্রাউন্ডের জন্য রেক্ট্যাঙ্গুলার টুল ইউজ করে দুটি আলাদা আলাদা শেপ এঁকে নিয়েছি, মানে দুটি কালারের আলাদা আলাদা শেপ করেছি আমি এখানে। যেহেতু আমাদের ইমেজের কালারটা ডাল টাইপের, খুব ব্রাইট কালার যদি আমি ব্যাকগ্রাউন্ডে ইউজ করি তো ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগবে না দেখতে, সেই জন্য আমি একটু হালকা ধরনের কালার ইউজ করার চেষ্টা করছি। ব্যাকগ্রাউন্ডের কালারটা এবং ইমেজের কালারটা প্রায় সেম হওয়ার জন্য ব্যাকগ্রাউন্ড এবং ইমেজের মধ্যে যে ডিফারেন্সটা সেটা বোঝা যাচ্ছে না, সেজন্য ভেরি সিম্পল আমি পেন টুল ইউজ করে ইমেজটার তলায় একটা শেপ এঁকে নিয়েছি, সিম্পল একটা শেপ এঁকেছি এবং আমি উপরে যে রঙটা ইউজ করেছি ব্যাকগ্রাউন্ডে সেই কালারটা আমি ওখানে নিয়ে নিয়েছি। এবার ওটাকে আমি সোজা চলে যাব এফেক্টসে, ওখান থেকে আমি ব্লারে গিয়ে এটাকে গসন ব্লার করে দেবো। এবার দিলে তখন ইমেজ এবং ব্যাকগ্রাউন্ডের মধ্যে একটা ডিফারেন্স চলে আসবে এবং সেটা দেখতে আরও ভালো লাগবে, যেন মনে হবে যে ইমেজের একটা শ্যাডো, খুব হালকা একটা শ্যাডো ওই ব্যাকগ্রাউন্ডের উপরে এসে পড়েছে এবং সেটা দেখতে খুবই সুন্দর লাগে। এই ফ্লাওয়ার্সগুলোকে অলরেডি আমি ফ্লিপিক থেকে ডাউনলোড করে রেখেছিলাম। ফ্লিপিকে গিয়ে ফ্লাওয়ার্স লাইন আর্ট বলে সার্চ করলেই চলে আসবে, আমি এটাই লিখে সার্চ করেছিলাম। আমি এটাকে নিয়ে চলে যাব আমার নিজের ডিজাইনিং পেজে এবং সেখানে গিয়ে আমি এর কালারটাকে চেঞ্জ করে দিচ্ছি, দিয়ে আমি এই ফ্লাওয়ারগুলোকে আমার ডিজাইনে ইউজ করব। এই ফ্লাওয়ারগুলো ডিজাইনে ইউজ করার কারণ হলো যেহেতু ইমেজটার মধ্যেও ফ্লাওয়ার্স আছে এবং ব্যাকগ্রাউন্ডে অন্য কোনো ডিজাইন আমি রাখছি না, খুবই সিম্পল একটা পোস্ট হবে, তো সেখানে হালকা ফুল থাকলে বেশ ভালোই লাগে, কারণ এমনিও উইন্টারের সময় এটা ফ্লাওয়ার্সেরই সময়। তো কালারটা চেঞ্জ করে আমি বাদবাকি এবার ডিজাইন করব। তারপরে আমি যাব এবার টাইপোগ্রাফির দিকে। আমার এখানে যে লেখাটা আমি লিখবো সেটা তো অলরেডি আমার ঠিক করাই আছে, উইন্টার ফ্যাশনের উপরে একটা পোস্ট, তো আমি সেটাই লিখবো এখানে।
লিখে আমি এবার আমার টাইপোগ্রাফির স্টাইল চেঞ্জ করে আমি আমার ডিজাইনটাকে কন্টিনিউ করব। So this is the first part of the design, কিন্তু এক্ষেত্রে একটা প্রবলেম আছে, যেটা হচ্ছে ডিজাইনটার মধ্যে সেই প্রাণবন্ত ভাবটা এখনো নেই। তার প্রধান কারণ হলো আমি এই ডিজাইনটার মধ্যে এখনো কোনো কালার্স অ্যাড করিনি। সম্পূর্ণ ইমেজ থেকে শুরু করে ব্যাকগ্রাউন্ড, তাছাড়াও আমি এই ডিজাইনের মধ্যে যে যে গ্রাফিক্সগুলো ইউজ করেছি সবগুলোই বেশিরভাগটাই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে, যার জন্য এই ডিজাইনটার মধ্যে কালার্সের খুব অভাব রয়েছে বলেই ডিজাইনটা ঠিক ফুটছে না। তো এক্ষেত্রে আমি করব ইমেজটার মধ্যে ছেলেটা যে ফ্লাওয়ার্সগুলো ধরে আছে, আমি সেই ফ্লাওয়ার্সের কালারটাকে আগে কপি করে নেব। নেওয়ার পরে সেই কালার্সটাকেই আমি বিভিন্ন শেডে ব্লেন্ড করে নেব, নিয়ে সেটাকেই আমি আমার ডিজাইনে আবার ইউজ করব। আমি ডিজাইনটার মধ্যে যে ফ্লাওয়ার্স এবং বাটারফ্লাইগুলো ইউজ করেছি আমি সেগুলোকেই কালার করব। তো শুরু করা যাক। Thank you for joining on this journey today. If you like this video, then please liking and subscribing to our channel. That's it for today's video. I will see you in the next one.